গাইস তোমরা কি আর এসকে ব্লেডের মতো ভালো রাশার হতে চাও? কিন্তু তুমি রাশ করা কোনো টিক্সি জানো না, উল্টা পাল্টা রাশ করে এনিমির হাতে মারা খাও। তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ভিডিওতে দেবো সেরা 5টি টিপস এন্ড ট্রিক্স এবং 4 এবং 5 নাম্বার টিপসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো গাইস আজকের টিপস নাম্বার 1 হচ্ছে, তোমরা যদি একজন ভালো রাশার হতে চাও তাহলে কিন্তু তোমাদের হাই স্পিড ক্যারেক্টার ইউজ করতে হবে, যেমন তাসোয়া, অস্কার, কেলে এই ধরনের ক্যারেক্টার তোমাদের ব্যবহার করতে হবে। টিপস নাম্বার 2 হচ্ছে, তোমাদের কাছে যদি গ্রেনেড গ্লুমেটার থাকে তাহলে তোমরা এগুলো সবগুলো মেরে দেবে, তাহলে এনিমি ভয় পেয়ে যাবে এবং তোমরা এনিমিকে সহজেই মারতে পারবে। টিপস নাম্বার 3 হচ্ছে, তোমাদের কিন্তু ফার্স্ট ওয়াল মারতে হবে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে কোন দিক দিয়ে এনিমি আসে, যেদিকে এনিমি আসবে সেদিকে তোমাদের ফার্স্ট ওয়াল মারতে হবে এবং তোমাদের ফাইট করার সময় বেশি বেশি ওয়াল মারতে হবে। তোমরা কিন্তু অনেকে ফাইট করার সময় ওয়াল মারতে ভুলে যায়, কারণে তোমরা কিন্তু মরে যাও। গাইস টিপস নাম্বার 4 হচ্ছে ফেক রাশ। অনেক টুর্নামেন্ট প্লেয়াররা কিন্তু ফেক রাশ ইউজ করে থাকে এবং ভালো ভালো রাশাররাও ফেক রাশ ইউজ করে। এক এক রকমের প্লেয়ারের এক রকম ফেক রাশ এর ট্রিক্স ইউজ করে থাকে। তোমরা যদি ফেক রাশ সম্পর্কে না বুঝো তাহলে আমার ভিডিওতে কমেন্ট করো, আমি পরবর্তীতে ফেক রাশ নিয়ে নতুন একটি ভিডিও আপলোড দেবো। গাইস টিপস নাম্বার 5 হচ্ছে, তোমরা যদি একজন ভালো রাশার হতে চাও তাহলে তোমাদের 1 ভার্সেস 1 ফাইট তোমাদের অ্যাভয়েড করতে হবে। তোমাদের সবসময় তোমাদের টিমমেটের সাথে একসাথে থাকতে হবে এবং তোমরা টিমমেটের সাথে তোমাদের একসাথে এসে ফাইট করতে হবে। 1 ভার্সেস 1 ফাইট করলে কিন্তু তোমরা ভালো রাশার হতে পারবে না। আর এসকে ব্লেড এবং যত ভালো টুর্নামেন্ট প্লেয়ার আছে তোমরা দেখবে, তারা কিন্তু সবসময় টিমমেটের সাথে গিয়ে রাশ খেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।